যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সেনা সদরের সেটা বক্তব্যটা দেখেন, তাহলে সেই বক্তব্যে কিন্তু খুব স্পষ্টভাবে সেনাবাহিনীর যে অবস্থান বিচারের পক্ষে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে, সেই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে। আমরা গত 15-16 বছরে যে ঘটনাটা দেখেছি, এইখানে খুব স্পষ্টভাবে যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো যেরকম পলিটিসাইজেশনের মধ্যে দিয়ে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ক্যাপচার করা হয়েছে, তারই একটা প্রক্রিয়া সেনাবাহিনীতেও চলেছে। এবং এসেনশিয়ালি যেটা হয়েছে যে আপনি এই ক্যাপচার্ড যেটা করেছেন, সেই ক্যাপচার্ড ইনস্টিটিউশনগুলোকে আপনি ইউজ করেছেন ভয়েস অফ ডিসেন্টগুলোকে কমানোর জন্য, ধ্বংস করবার জন্য, এই ধরনের কাজগুলো করার জন্য। সো এই যে ঘটনাগুলোর সাথে যারা জড়িত ছিলেন, আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক যে তারা মানে সেনাবাহিনীর যেই ইমেজ বা সেনাবাহিনীর যে ইনস্টিটিউশনাল যে ব্যাপারটা আছে, আমার মনে হয় না এটাকে তারা রিফ্লেক্ট করেন। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, যারা এটার সাথে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে মানে সেনা সদরের হেফাজতে নিয়ে আসা, আমার তো মনে হয় সেটা হচ্ছে আর্মির যে ইনস্টিটিউশনাল প্রাইড বা যে ইনস্টিটিউশনাল ইন্টিগ্রিটি, সেটা রিস্টোরের একটা পদক্ষেপ। সেটাকে তো আমার মনে হয় না যে কোনো ধরনের পোস্টের মধ্যে ফেলা হচ্ছে, বরং যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সেনা সদরের সেটা বক্তব্যটা দেখেন, তাহলে সেই বক্তব্যে কিন্তু খুব স্পষ্টভাবে সেনাবাহিনীর যে অবস্থান বিচারের পক্ষে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে, সেই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে। এবং যেই শঙ্কার আমরা বিভিন্ন ধরনের কনস্পিরেসিতে সবসময়ই চলছে, সেটার আমার ধারণা একটা এন্ড এখানে আনা হয়েছে, যে এইখানে প্রকৃত অর্থ হচ্ছে গিয়ে এই ব্যবস্থাটা করা